হ্যালো, আমি নিপা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা থেকে হিন্দিতে এমন কিছু শব্দ আছে যাদের উচ্চারণ একই, কিন্তু দুটোর মানে হচ্ছে আলাদা। তো এই ধরনের কথাগুলো যখন আমরা হিন্দি ভাষী যারা হিন্দিতে কথা বলে তাদের সামনে যখন বলবো, তখন না বিপদে পড়তে হবে। বিপদের কথা কেন আমি বলছি, কারণ আপনি ধরুন একটা কথা তাদেরকে যখন বলছেন, তার মধ্যে এমন একটা ওয়ার্ড রয়েছে, সেটার বাংলা মানে একরকম কিন্তু হিন্দিতে তার মানেটা হয়তো বাজে। সেই জন্য স্বাভাবিক, যদি তাহলে কথাটা আমি একরকম বলতে চাচ্ছি কিন্তু কথাটা অন্যরকম তারা মিনিং করছে। এই জন্য আমি বিপদের কথাটা বললাম। এই বিপদের মধ্যে যাতে না পড়তে হয়, তার জন্য আজকে আমরা কিছু এরকম কনফিউজিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। 1 নম্বর ওয়ার্ড হলো লুচি। আপনি যখন বলতে চাইছেন যে ম্যা সুভা লুচি খাতা হু, অর্থাৎ আমি সকালে লুচি খাই, কিন্তু এই কথাটা যখন হিন্দি ভাষীরা শুনবে তখন তারা ভাববে যে এর মানে আমি সকালে একটা চরিত্রহীন মেয়ে খাই। কারণ এই লুচ্চি মানে তাদের কাছে চরিত্রহীন মেয়ে বা লম্পট। যে লুচ্চা এর মানে হলো বদমাস, আর তার হচ্ছে স্ত্রীলিঙ্গে হয় লুচ্চি। সেই জন্য সঠিক হিন্দিটা হবে যে ম্যা সুভা পুরি খাতা হু। 2 নম্বর ওয়ার্ড হলো ছাতি। মেরি ছাতি খো গই হ্যাঁ, মানে আমার ছাতা হারিয়ে গেছে। কিন্তু এই কথাটা যখন হিন্দি ভাষীরা শুনবে তখন বুঝবে যে আমার বুক হারিয়ে গেছে। কারণ ছাতি মানে তাদের কাছে হলো চেস্ট বা বুক। সেই জন্য সঠিক হিন্দিটা হবে যে মেরা ছাতা খো গয়া হ্যাঁ। নেক্সট ওয়ার্ড হলো মাল। যখন আমরা বলি যে স্টেশন মে কুলি নে মেরা মাল উঠা দিয়া, মানে স্টেশনে কুলি আমার মালপত্র উঠিয়ে দিল। কিন্তু এই কথাটা যখন হিন্দি ভাষীরা শুনবে তখন তারা বুঝবে যে স্টেশনে কুলি আমার মেয়েকে বা বেআইনি জিনিস উঠিয়ে নিয়ে গেল। কারণ মাল মানে তাদের কাছে মেয়ে বা বেআইনি জিনিস। সেজন্য সঠিক হিন্দিটা হলো স্টেশন মে কুলি নে মেরা সামান উঠা দিয়া। নেক্সট ওয়ার্ড হলো মুড়ি। যখন আমরা বলি যে শাম কো मैं চায় কে সাথ মুড়ি খাতা হু, মানে হচ্ছে কি সন্ধেবেলায় চায়ের সাথে আমি মুড়ি খাই। কিন্তু হিন্দি ভাষীরা যখন শুনবে তখন ভাববে যে সন্ধেবেলায় চায়ের সাথে আমি কাটা মাথা খাই। কারণ মুড়ি মানে তাদের কাছে কাটা মাথা। সেই জন্য সঠিক হিন্দিটা হলো শাম কো मैं চায় কে সাথ ভেল খাতা হু। নেক্সট ওয়ার্ড হলো মোজা। যখন আমরা বলি যে মেলে মে যাকার আজ বহুত মজা মিলা, অর্থাৎ মেলায় গিয়ে আজকে অনেক আনন্দ পেয়েছি। কিন্তু হিন্দি ভাষীরা যখন শুনবে তখন ভাববে যে মেলায় গিয়ে অনেক পায়ের মোজা পেয়েছে। কারণ মোজা মানে তাদের কাছে পায়ের মোজা বা সক্স। সেজন্য সঠিক হিন্দিটা হবে যে মেলে মে যাকার আজ বহুত মজা আয়া। উচ্চারণটা হবে মজা আয়া। নেক্সট ওয়ার্ড হলো খাসি। যখন আমরা বলি যে রবিবার দোপহর মে খাসি খাউঙ্গা, মানে হচ্ছে কি রবিবার দুপুর বেলায় আমি খাসি খাবো। কিন্তু হিন্দি ভাষীরা শুনলে এটা ভাববে যে রবিবার দুপুর বেলায় আমি কাশি খাবো, মানে গলার কাশি খাবো। মানে কি একটা অদ্ভুত ঘৃণার ব্যাপার। তাদের কাছে খাসি মানে হলো গলার কাশি। তাই সঠিক হিন্দিটা হবে যে রবিবার দোপহর মে মটন খাউঙ্গা। নেক্সট ওয়ার্ড হলো চটি। যখন আমরা বলি যে রাস্তে মে চলতে চলতে মেরি চটি ফাট গাই, মানে হচ্ছে রাস্তায় চলতে চলতে আমার চটি ছিঁড়ে গেছে। কিন্তু হিন্দি ভাষীরা শুনলে ভাববে যে রাস্তায় চলতে চলতে আমার বিনুনি ছিঁড়ে গেছে। কারণ কি, কারণ চটি মানে তাদের কাছে হচ্ছে বিনুনি। সেজন্য সঠিক হিন্দিটা হবে রাস্তে মে চলতে চলতে মেরি চপ্পল ফট গাই হ্যাঁ। নেক্সট ওয়ার্ড হলো শখ। যখন আমরা বলি যে মুঝে কিতাব পড়নে কা বহুত শখ হ্যাঁ, মানে আমার বই পড়ার অনেক শখ আছে। কিন্তু হিন্দি ভাষীরা বুঝবে যে আমার বই পড়ার অনেক শোক আছে বা দুঃখ আছে। কারণ তাদের কাছে শখ মানে হলো শোক বা দুঃখ, সেটা মৃত্যুর শোক বা কোনো দুঃখের শোক, এইগুলো। সেজন্য সঠিক হিন্দিটা হবে যে মুঝে কিতাব পড়নে কা বহুত শখ হ্যাঁ, মানে উচ্চারণটা হবে কি
তখন শক, তালবস্যয় ঔকার, ও এর উচ্চারণ হবে শক হ্যাঁ, তালবস্যয় ঔকার ক, শক হ্যাঁ। নেক্সট ওয়ার্ড হলো কল। যখন আমরা বলি যে কল সে পানি বেহ রাহা হ্যাঁ, মানে কল থেকে জল পড়ছে, কিন্তু এই কথাটা যখন হিন্দি ভাষীরা শুনবে তখন তারা ভাববে যে কাল থেকে জল পড়ছে। কল মানে তাদের কাছে কাল বা আগামীকাল, সেজন্য সঠিক হিন্দিটা হবে যে নল সে পানি বেহ রাহা হ্যাঁ, মানে হচ্ছে কল থেকে জল পড়ছে। তাহলে দেখলেন যে ওয়ার্ডগুলো কতটা কনফিউজিং, মানে উচ্চারণ অনেকটা একই কিন্তু মানে সম্পূর্ণ আলাদা। তাহলে এই কথাগুলো যখন আমরা হিন্দি ভাষীদের সামনে বলবো তখন আমাদের এগুলো বুঝে বলতে হবে, কারণ এটার মানে হলো বাংলায় একরকম কিন্তু হিন্দিতে আর এক রকম। সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখলাম। তো এই ওয়ার্ডগুলো আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এবং মাথায় ধরে রাখতে হবে, কারণ যখন আমরা হিন্দি ভাষীদের সামনে কথা বলবো এইগুলো যেন আমাদের মাথায় থাকে যে এর উচ্চারণ একই হলেও হিন্দিতে এর মানে সম্পূর্ণ আলাদা। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই হেল্পফুল হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ওয়ার্ডগুলো সম্পর্কে সতর্ক হতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।